এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে হচ্ছে 26 মে আর এখন বাজে ভোর 4:45। আর এত তাড়াতাড়ি কেন ভ্লগটা শুরু করছি সেটা বলেই দিচ্ছি। এখন আমরা সবাই বেরোচ্ছি ঠাকুমা বাড়িতে থাকছে। আমি, মা, দাদা আর বৌদি মিলে আমরা যাচ্ছি হচ্ছে কোকরাঝাড়, মানে হচ্ছে শলাকাঠি। তো ওখানে কেন যাচ্ছি সেটা আমি আশা করি ভিডিওর শেষের দিকে বা মাঝখানে কোথাও একটা বলে দেবো। আর যদি চান্স পাই তো বলতে থাকবো। আগে এখন আমি জানি না কতটা কি বলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি, কারণ আমি ভীষণ তাড়ায় আছি। কারণ ট্রেন 6:15-তে আর গাড়ি চলে আসবে, মানে যাকে বলা হয়েছে আর কি। তো সে চলে আসবে 5টার সময়ই। তো আর বেশি টাইম নেই, সে বলেছে একদম ডট 5টার মধ্যে রেডি থাকতে। তো আমাদের সব প্যাকিং তো কালকে রাতেই কমপ্লিট হয়ে গেছে, তাও রেডি হতে একটু টাইম লাগছে। আর ভোর 5টা বাজে, কিন্তু এত গরম লাগছে, মানে কোনো ভাবনা চিন্তার বাইরে। তো সেখানে যাচ্ছি। আসলে কি হয়েছে, ওখানে বাবা কাজের সূত্রে রয়েছে, তো ওখানে কিছু বাবার যে কালিগ রয়েছে তাদেরকে পার্টি দিচ্ছে দাদার বিয়ে উপলক্ষে। সো ওই জন্য আমরা যাচ্ছি। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর এটা আমার ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে উঠবো, তো সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করে দেবো। আর ওখানে যেহেতু পার্টি হবে, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই ভ্লগটা আশা করি তোমরা এনজয় করবে। তো চলো যাওয়া যাক, বাইরে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার সবটা শেয়ার করছি। যে নতুন বউ, ও নতুন বউ শাশুড়ির পাশে বসে আছে। 5:15 বাজে, এখন মনেই হচ্ছে না যে এখন ভোর 5:15 বাজে। এত গরম লাগছে, ঘেমে নিয়ে এক শেষ হয়ে গেছে একেবারে। আর দাদা সামনে বসেছে, সামনে মানে আমাদের কাছে পিছনে যদি অনেক লাগেজ, ওই জন্য দাদা সামনে বসেছে। ও মা, বলো তুমি আমি কেমন করে ঘুমাচ্ছিলাম গাড়িতে, কেমন করে ঘুমাচ্ছিলাম? গাড়ি পারফেক্ট এসছে, শুধু আমরা যে স্টপেজে নামবো সেখানে একটু লেট হয়ে গেছে। মানে 8:40 টাইম ছিল কোকরাঝাড়ে, আর নেমেছি 8:44। কোকরাঝাড় থেকে এখন আমরা যাচ্ছি শলাকাঠি টোটো করে। বাবার বাপি এসছে, বাপির সামনে বসেছে, আমি আর দাদা মানে পাহাড় দেখা যাচ্ছে। জায়গাটা কি সুন্দর, পাহাড় দেখা যাচ্ছিল এতক্ষণ ধরে। যে নেমেছি 8:42-45 এরকম। আর বাবার যে বাড়িটাতে থাকে আর কি, ওই বাড়িটাতে ঢুকতে ঢুকতে আমাদের 9:45 বেজে গেছে, 1 ঘন্টা প্রায় লেগেছে। আর এখানে দেখি পুরো গাছগাছালি আর লিচু ধরে আছে গাছে।
কি পারতে এসছো? ভেন্ডি? কাকরোল কাকরোল থেকে যাচ্ছি কাকরোল ওই যে একটা অনেক দিয়ে যাই একটা এখানে, আমি পেলাম আরেকটা কোথায়? একটা এইদিকে পেলাম। যাবো? যাও। আমার ভিডিও বানাচ্ছো? ইয়েস। ইয়েস। কাকরোল পাড়ার চোট, এই যে একটা এখানে চালের উপরে, এই যে একটা চালের উপরে, ও তোমার মুখের সামনে একটা ছোট্ট। আর ভেন্ডি কাকরোল তুলতে এসছে, বাবা একটু লাগিয়েছে, মানে যেখানে আর কি বাবা থাকে আর কি, যে বাড়িটাতে ভাড়া, ওখানে বাবা ভেন্ডি গাছ আর কাকরোল গাছ লাগিয়েছে। এবার বৌমাকে পাঠিয়েছে ওগুলো তুলতে, এবার আমাকে বৌমা টানতে টানতে নিয়ে এসছে, চলো চলো দাও দেখাই। ফুল দেখলাম। তুমি ভেন্ডি ফুলও চেনো? আমি তো কিছুই চিনি না। এই তো এই যে ভেন্ডিটা দেখাও। ও এটা বলে ভেন্ডির ফুল। হ্যাঁ এই যে ভেন্ডি, কেন এই যে ভেন্ডি ভেন্ডি এই যে ভেন্ডি, ও এই যে ভেন্ডি। ভেন্ডি এখন তারা ধরে নাই, বড় হয় নাই। আমরা আসবো জানতো না, বুঝছো? আমরা যে আসবো ওরা জানতো না। এইসব শাকসবজি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এইটা শুধু জানি এটা করলা গাছ, এইটা জানি। কিছু দেখে আমাদের লোভ পড়েছে, এখন যে খাবে তার পেট খারাপ হবে। আমার যদি পেট খারাপ হলো তার দায়ী হচ্ছে তুমি। মোটেই না, সেম ভাবে আমার পেট খারাপ হলে তুমি দায়ী। এটা ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আমার হইলে পরে তুমি দেয়। এই তো নিজের জন্য পারলো। দিদিমণি কিসে কাটছো দেখি একটু বটিটা, বাবা আমার ছোট্ট বটি। এই হচ্ছে বটি। বুদ্ধি অ্যাপ্লাই করেছে, বুদ্ধি। বসে পড়েছি আমিও সবজি কাটতে। একটু আগে দেখালাম না, বৌদি নিয়ে এসছে সব সবজি, তারপরে কিছু সবজি ওনারাও নিয়ে এসছে গাছ থেকে পেরে, তারপরে আমি কাটতে বসেছি সব। আর ওদিকে রান্নার ব্যবস্থা হয়েছে রাত্রেবেলার জন্য। ওদিকে এখন রান্নাবান্না শুরু হয়নি, শুধু জাস্ট ওগুলো নিয়ে রেডি করে রেখেছে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে মা রান্নাঘরে গেছে, রান্না করছে। বাজার করে এনেছে বাপি, সব কেটে কুটে রেখেছে, কাটছে। ওখানে সব আমগুলো পেকে পেকে আছে, ঝুলে আছে, কত আম। জাস্ট রেডি হয়েছি, মাকে বলছিলাম অনেকক্ষণ ধরে কিছু একটা নিয়ে আসতে, মানে রান্না হচ্ছে পকোড়া, বললাম পকোড়া নিয়ে আসতে। তো মা এতক্ষণে নিয়ে এসছে, একবার সব কুমড়োর পকোড়া আমার হাতে দিয়ে দিয়েছে যে নে খা, কত খাবি। আর এদিকে আমি সেজেছি, মানে মিনিট 5 হয়নি, এদিক দিয়ে আমার ঘাম কিভাবে পড়ছে, মানে আমার অস্থির লাগছে, মানে কেউ সেজে শান্তি পাচ্ছে না, হচ্ছে কতক্ষণে শাড়িটা আবার ছাড়বে সবাই। যে মা রেডি হয়ে গেছে, ওদিকে যাচ্ছে, আর এদিকে বৌদি রেডি হচ্ছে। মানে অস্থির যাকে বলে, মানে এত গরম, মানে গায়ের ঠোসা পড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে। খাবে জল? এদিকে রান্না হচ্ছে, এদিকে কেমন ঠান্ডা? প্রচন্ড গরম, প্রচন্ড। আমার মুখ দেখে বোঝা যাচ্ছে আমার ঘামছি কিভাবে। মনে হচ্ছে তো ঠান্ডা পড়ছে। তোমার ঠান্ডা লাগছে? মুখ দেখাবো কেমন ঠান্ডা। ঠান্ডা সবার মুখের একটু ক্লোজ শট দেখালেই বোঝা যাবে কেমন ঠান্ডা। এদিকে সব রান্নাবাড়ি চলছে, আমি নিজেও এখনো জানি না যে কি কি রান্না হয়েছে। কি করবো, শেষ পর্যন্ত পাখাতে হাওয়া করতে হচ্ছে। এত গরম লাগছে। মাকে দেখো, মাকে মুখটা দেখো।
কিছু বলো। কি বলবো আর, এই গরমে আর সহ্য করতে পারছি না। তোমাকে তো থাকতে হবে আরো কটা দিন। আমরা তো কালকে পকার পার, আমাদের কাছে পকার পার। তোমাকে সহ্য হবে, তোমার বউ থাকবে। বাজে এখন 10টা 1 মতো। সবাই ড্রেস চেঞ্জ করে বসে আছি, এত গরম। মাঝখানে কারেন্ট চলে গেছিলো, বাবাকে বললাম যে ড্রেস চেঞ্জ করে নিই, বলে কি করে নে, আর থাকা যাচ্ছে না এত গরম। এখানে সব বসে আছে, আর মা বৌদি বসে আছি, আর বাকিরা কিছুজন খাচ্ছে। এখন ডাল নিয়েছে বৌদি, আমি ডাল নিইনি, আমি মাছ দিয়ে খাচ্ছি, মাংস আছে। আপাতত এটা দিয়ে খাই, আর একটা বেগুনি সরি কুমড়োর পকোড়া আছে, ওটা দিয়ে খাবো। ভালো যায় মাছটা। এতক্ষণ ধরে প্রচন্ড গরম ছিল, এখন ফ্ল্যাশ দিয়ে এখন আমাদের ভিডিও করতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ কি, কারেন্ট চলে গেছে আবার। ফার্স্ট একবার গেছিলো, এখন সেকেন্ড টাইম আবার গেছে। আর এখন দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া ছেড়েছে, মানে একটু যে মানে স্বস্তি পেয়েছি। এতক্ষণ যা গরম ছিল তার জন্য এখন একটু স্বস্তি পেয়েছি। জাস্ট আমরা খেয়ে উঠেছি, মাদের এখনো খাওয়া বাকি, বাকিরা মানে খাচ্ছে আর কি, গেস্টরা আর কি এখনো খাচ্ছে। সব ফোনে টর্চ নিয়ে নিয়ে খাচ্ছে। ছোট্ট ছোট্ট জল দিছে। আমাদের 7:15, আমরা সব বেরোচ্ছি। ট্রেন আছে হচ্ছে 8টা 51-তে। তো এখন শলাকাটির থেকে ট্রেন আছে হচ্ছে 7:30-টায়। তাই এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। মা আর বাপি এখানে থাকবে, তাই মা আর বাপি আমাদেরকে ছাড়তে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। আর কালকে তো মানে কি বলবো, কালকে না ছিল কারেন্ট, না শোয়ার ঠিকঠাক হয়েছে, ঘুম ঠিকঠাক কারোর হয়নি, সবার অবস্থা ঢিলা হয়ে গেছে। কেউ ঘুমোতে পারিনি ঠিকঠাক, এখন সব ঝিমাচ্ছে। আর ঝড় উঠেছিল একটু রাতের দিকে, একটু না ভালোই, বেশ অনেকখানি ঝড় উঠেছিল। তো এই আর কি, সকালের দিকে কারেন্ট এসছে। আর এখন তো স্নান টান করে সব বেরিয়েই পড়লাম। তো যাই স্টেশন। স্টেশনের কাছে, এটা হচ্ছে শলাকাটি স্টেশন। তো স্টেশনের কাছে পাহাড়টা পুরো দেখা যাচ্ছে, একদম ক্লোজ, অনেকটা কাছে। ফোনে মনে হচ্ছে বেশি দূরে, কিন্তু খালি চোখে অনেক কাছে দেখাচ্ছে। বাবাদের অফিস হচ্ছে এইখানে। গরম দিয়েছে এত বলেছি, ওয়েদার মাইন্ডে নিয়ে ফেলেছে। আচ্ছা, এই স্টেশন হচ্ছে শলাকাঠি, কিন্তু বাংলাতে এক জায়গায় লেখা চালেকাঠি, আরেক জায়গায় লেখা ছালোকাঠি। কিন্তু এটা তো বাংলারই অক্ষর। আচ্ছা যাকে ওই হলো, বুঝেছি। তো শলাকাঠির থেকে আমাদের প্যাসেঞ্জার ট্রেন হচ্ছে 7:30টায়, সেটা যাবে হচ্ছে কোকরাঝাড় পর্যন্ত। তারপর কোকরাঝাড় থেকে আমাদের রাজধানী আছে হচ্ছে 8টা 50 মনে হয়, এটাই টাইম দাদা বললো। তো এখন সেই জন্য যাচ্ছি। এই সিঁড়ি ভাঙতে হবে, এটা দেখে আমার মাথায় বাজ পড়ে যায়, কারণ মারও পায়ে ব্যথা। এই হচ্ছে ব্যাপার, মানে ওয়েদার এত মাইন্ডে নিয়ে ফেলেছে। কালকে এত ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু তবুও ঘরে কারেন্ট না থাকার কারণে না পুরো ঘর গরম হয়েছিল, মানে প্রচণ্ড শোয়ার কষ্ট হয়েছে। মশারি ছিল না, মশার কামড়, এদিকে গরম, কি বলবো আর। কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এমনি জায়গাটা তো খুবই সুন্দর, সেটা নিয়ে কোনো কথা হবে না। দাদা বলছে আমরা এসে ওয়েদার চেঞ্জ করে দিয়ে গেছি। এখানে যা গরম ছিল, মানে মারাত্মক গরম। ওয়েদার কালকের তুলনায় আজকে অনেক 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 ভালো, অনেক ভালো। মানে কালকে যে কি গরম ছিল, মানে মারাত্মক গরম।
ল্যাঙ্গুয়েজ, তাদের যে অক্ষরগুলো অনেকটা বাংলার সাথে ম্যাচিং। তো দাদা ওইটার জন্যই বলছে যে ওদের আলাদা উচ্চারণ, আমাদের আলাদা উচ্চারণ হয়, এই আর কি ব্যাপার। সব ট্রেন স্টেশনে সাত সকালে অনেক ভিড় হয়ে গেছে, অনেকেই কাজে যাবে, স্কুলে যাবে, এই হচ্ছে ব্যাপার। কি সুন্দর পাহাড়টা দেখো, খালি চোখে আরো কাছে দেখাচ্ছে। স্মাইলটা বাম্পার দিল তোমার না, তুমি খাও। আরে আমি খাই না কি করবো, খিদা পেয়েছে, সকালবেলা কিচ্ছু খাইনি, ওই জন্য বিস্কুট আর কি কি নিছো? যেগুলো নিয়ে এসছি ওগুলোই আবার ফেরত নিয়ে যাচ্ছি, খাবো বলে। খেতে পারতাম ট্রেনে। পেটটা ঠিক থাকতে লাগে। আর মা কি করছে ওইদিকে? মা মোবাইল দেখছে, বাপি ওইদিকে বাপি এদিক। এই যে দাদা यात्रीगण कृपया ध्यान दें, कामों Train number 1557 Brahmaputra में ताकाओ Delhi to Kamakrai via New Mumbai Rangia has arrived on platform number 2. অনুগ্রহ করি মন করিব গাড়ি সংখ্যা 1565 হাট ব্ৰহ্মপুত্ৰা মেইল ভায়া নিউ বঙ্গাইগাঁও ৰাগিয়া 2 নম্বৰ প্লেটফৰ্মত আহিছে। बंगाईगांव के रास्ते कामाख्या को जाने वाली ঢুকছে। এই ঢুকছে বন্দে ভারত। কালকে ঠিক এই টাইমে আমরাও ঢুকেছি এখানে। তা এটা যাবে গুয়াহাটি। এই বুলেট ট্রেনটা যাবে হচ্ছে গুয়াহাটি। এটা ছাড়লে পরে আসবে হচ্ছে রাজধানী, গুয়াহাটির থেকে এনজিপি যাওয়ার। বুলেট ট্রেনটা ছাড়লো, এবার আমাদের রাজধানী রুটটা। হ্যাঁ যাই। বুলেট ট্রেনটা ছাড়লো, সরি বুলেট ট্রেন বলছি, ইয়ে বন্দে ভারতের ট্রেনটা ছাড়লো। এই টাইমে আমরাও কালকে ঢুকেছি, আর এখন আমাদেরটা আসছে। দেখা যাচ্ছে না, জুম করে দেখানো যায়। টাটা। হাই। নামবো একটু পরে। কটার দিকে? কটার দিকে? কটা, 12টা কত? একটু লেটে আছে। 12টা 19, 12টা 19। ঘুম কেমন হলো? ঘুমটা কেমন হলো? রাতে ঘুমটা আসবে। এখন কটা বাজে তো? কটা বাজে? 12টা 38, মানে ওই 12টা 40 আর কি। জাস্ট নামলাম। আর এখন শিলিগুড়িতে ওয়েদার ওই হালকা মেঘা থাকলেও মানে